আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই। খুব সহজভাবে এবং বাসায় থাকা কিছু মশলা দিয়ে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 4টি আলু নিয়েছি, ছোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নেব। আমি আলুগুলো এমনভাবে কাটবো যেন পাতলাও থাকে না এবং বেশি পুরোও যেন না হয়। আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি বাটিতে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই আলুগুলো আমি এখন হালকা একটু সেদ্ধ করে নেব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে 1 চামচ লবণ দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন আলুগুলো আমি দিয়ে দেব। পানি ফুটে উঠেছে, এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। বেশি ফোটানো যাবে না। একটি প্লেটে টিস্যু বিছিয়ে দিয়েছি এবং এর ভিতরে আলুগুলো বসিয়ে দিচ্ছি। এভাবে আমি আলুগুলো বসিয়ে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব নরমালে। একটি ডিম নিয়েছি, এর ভিতরে আধা চা চামচের মতো টেস্টি সল্ট দিয়েছি, আধা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং আধা চামচের মতো টালা জিরার গুঁড়ো দিয়েছি। আধা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আমরা অনেকভাবেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকি। এখন আমি এর ভিতরে আধা কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মনে হচ্ছে ঘনত্বটা একটু বেশি হয়েছে ঘন। এখন একটু পানি দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি তৈরি হয়ে গেছে। দেখুন, আমি এভাবেই ঘনত্বটা রেখে দিয়েছি। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে আলু দিয়ে মিশিয়ে নেব। আলুগুলো আমি একভাবে দেব না, একবারে দিলে ভালো করে মিশবে না, এই জন্য আমি 2-3 বারে দিয়ে আলুগুলো মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলুগুলো সব দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। চুলায় আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়ে হালকা একটু গরম করে নিয়ে আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দিলাম। ডুবন্ত তেলে ভাজলে উল্টিয়েও দেওয়া লাগে না।
সুন্দর করে এই ভাজাটা হয়ে যায়। অল্প আঁচে রেখে দেব। ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এভাবে আমি সবগুলো আলু তুলে নিলাম। খুব মজাদার একটি খাবার, সকলেরই প্রিয়। দেখুন ভাজাটা খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।